জলপাইগুড়িতে অবৈধ মাদ্রাসা চালানোর প্রতিবাদ করায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। জলপাইগুড়ির গড়াল বাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেফতার কোতোয়ালি থানার। শান্তনু রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে শান্তনু কি ঘটেছে। দেখো, এই গোড়ালবাড়ি এলাকার বলা যেতে পারে একজন প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন এই আব্দুল লতিফ, এবং তার বিরুদ্ধে সেখানে অবৈধভাবে মাদ্রাসা চালানো সহ একাধিক অপকর্মের কিন্তু অভিযোগ রয়েছে স্থানীয়দের। গরু পাচার থেকে শুরু করে একাধিক অবৈধ কর্মের এই অভিযুক্ত আব্দুল লতিফের সঙ্গে গতকাল স্থানীয়দের বিরোধ বাধে, এবং বিশেষ করে জয়ন্ত গুহ এলাকার একজন প্রতিবাদী মানুষ হিসেবে চিহ্নিত। সেই সঙ্গে তিনি বিজেপি কর্মী। গতকাল তিনি তার মাদ্রাসার পরিচয় নিয়ে এবং তার মাদ্রাসার বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন গতকাল রাতে। সেই নিয়ে কিন্তু বিভাগের সূত্রপাত, এবং যেটা অভিযোগ যে জয়ন্ত গুহকে গতকাল রাতে রীতিমতো আব্দুল লতিফ এবং তার দলবল মিলে কিন্তু মারধর করে। এমন ভাবে মারধর করা হয় যে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ। এবং তার পরিবার কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের আমার হাজবেন্ডকে মারছে, তার জন্য অভিযোগ করতে এসেছে। কারা মারলো? আব্দুল লতিফ, তার টেবিলে মদের টেবিলে তাকে মারা হয়েছে। কেন? মানে কদিন আগে মাদ্রাসা যে অবৈধ মাদ্রাসা আছে সেটার অভিযোগ করেছিল যে এটা অবৈধ, তার জন্য প্রোটেস্ট করছিল, তার জন্য। কি জন্য অ্যারেস্ট করলো? আমার উপরে হামলা করছে। আমার উপরে হামলা করে আমাকে আবার কারা করলো? যে আমার উপরে হামলাটা হ্যাঁ বিজেপির লোকেরা। বিজেপির লোক করছে।